আমি যাইতেছি। ওমা, কিছু তো খায়া গেলি না? ঘরে তো কিছু নাইও। ওই এক মুড়ি আছে দে। না মা, থাক। মেলা দূরের পথ, এখন রওনা না দিলে ক্লাস ধরতে পারুম না। হ মা, যা। আর তো মাত্র একটা বছর, এরপরে তো তুই ডাক্তার হয়ে যাবি। তখন আর তোমার মানুষের বাড়িতে কাজ করতে হইব না মা। বাকিটা জীবন তুমি আরামায়েশ করে কাটাবা। উপরে এক আল্লাহ, নিচে লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট আসিল বইলেই তো আজকে তুই ডাক্তার হইতে পারতেছস। খালা, ও খালা, খালা কি রে ফসল? একখান খুশি সংবাদ আছে খালা। কি খুশি সংবাদ? আমগো ফাতেমা মেডিকেলে চান্স পাইছে খালা। হাসাই কইতেছস? ও খালা হাসাই। আমার ফাতিমা মেডিকেলে চান্স পাইছে। ও আল্লাহ আল্লাহ। ও ফাতিমা, ফাতিমা, আরে এদিকে আয়। খুশির খবর আছে। কি কয় ফসল হন? কি হয়েছে ফয়সাল ভাই? আরে তুই তো মেডিকেলে চান্স পাইছস। আলহামদুলিল্লাহ। মেডিকেলে তো পড়তে শুনছি অনেক টাকা লাগে, কিন্তু আমরা এত টাকা কই পামু? আমার ফাতেমার তো মনে হয় মেডিকেলে পড়া হইব না। আরে খালা তুই মন খারাপ করো না। এই দেখো আজকের পত্রিকায় কি দিছে, গরিব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতেছে লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট। দেখো খালা, আমগো ফাতেমাও মেডিকেলে পড়বো। এই নে, এটা ভালো করে পড়া আবেদন কইরা দে। হ্যাঁ ফয়সাল ভাই, আমি কালকেই আবেদন করে দিব। হ্যাঁ মা, অভাবের কারণে তো আমার পড়ালেখা বন্ধ হয়ে যাইতেছিল। ওই সময় লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট যদি আমার পাশে না দাঁড়াইতো, তাইলে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন কোনোদিনই পূরণ হইতো না মা। শুধু আমার না, আমার মতো এরকম অনেকেরই স্বপ্ন পূরণে আগায় আসছে লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট। হ্যাঁ মা, ঠিকই কইছস। ও তোটা দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ মা, আমি তাইলে যাই। আচ্ছা। লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট আমাদের জীবনে ফেরেশতা হয়ে আসছিল। আমার গরিব মেধাবী মাইয়াটার টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাইতেছিল। ঠিক ওই মুহূর্তে খবর পাইলাম লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট গরিব মেধাবীদেরকে বৃত্তি দিতেছে। আমার মায়াটাও আবেদন করে ফেলাইলো। সেই থেকেই লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট আমার মায়ের পড়ালেখার সমস্ত খরচ বহন করতেছে। আল্লাহ, তুমি এই সকল মানুষগুলোর ভালো কইরো। আর আপনারা যারা সমাজের বিত্তবান লোকজন আছেন, তারা চাইলে এই লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের মাধ্যমে আমার সোনার দেশের অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াইতে পারেন। তাহলে দেশটা বদলে যাবে, অনেক মেধাবীর স্বপ্ন সফল হবে।